খবর শুনছেন বঙ্গ বাংলা আপডেট চ্যানেল থেকে। আজ শনিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ চারটি বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। ১. চাকরি হারিয়ে মৃত্যু, সুবল সোরেনের মর্মান্তিক পরিণতি কাঁদালো রাজ্যকে। ২. আপনার খেলা পরে হবে, আগে এসআইআরের খেলাটা সামলান, স্বাধীনতা দিবসে ঘাটাল থেকে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। ৩. সক্রিয় নিম্নচাপ, শনি ও রবিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি, আবহাওয়ার আগাম খবর। ৪. কোথায় গেল বুথের পুরনো রেকর্ড, বাংলায় স্থগিত রাখা হলো এসআইআর, কি বলছে কমিশন, দেখুন বিস্তারিত। চাকরি হারিয়ে মৃত্যু, সুবল সোরেনের মর্মান্তিক পরিণতি কাঁদালো রাজ্যকে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে ৩৭ বছর বয়সী শিক্ষক সুবল সোরেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাকরি হারানোর ফলে সৃষ্ট মানসিক চাপ এবং উদ্বেগের কারণে তার এই অকাল মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চলমান সংকট এবং এর ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের একটি করুণ চিত্র তুলে ধরেছে। সুবল সোরেন ২০১৬ সালের এসএসসি প্যানেলের একজন শিক্ষক ছিলেন। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ২৬,০০০ শিক্ষকের নিয়োগ বাতিল হয়ে যায় এবং সুবল সোরেনও তাদের মধ্যে একজন ছিলেন। চাকরি হারানোর পর থেকেই তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। তার স্ত্রী জানিয়েছেন যে তিনি তার পরিবার এবং ভবিষ্যতের কথা ভেবে ক্রমাগত উদ্বিগ্ন থাকতেন। চিকিৎসকদের মতে সুবল সোরেন উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং অনিয়মিতভাবে ঔষধ সেবন করতেন। মানসিক চাপের কারণে তার রক্তচাপ আরও বেড়ে যায়, যার ফলে তার মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ বা সিভিয়ার ব্রেন হেমোরেজ হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পেছনের কারণ চাকরি হারানো এবং মানসিক চাপ। চাকরি হারানোই ছিল সুবল সোরেনের মানসিক চাপের প্রধান কারণ। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পর থেকেই তিনি এবং তার সহকর্মীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। আর্থিক সংকট, চাকরি হারানোর ফলে সৃষ্ট আর্থিক সংকট তার মানসিক উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছিল। পরিবারের ভরণপোষণ এবং ভবিষ্যতের চিন্তা তাকে ক্রমাগত তাড়িয়ে বেড়াচ্ছিল। মানসিক চাপের কারণে তার উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সুবল সোরেন কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের একজন সক্রিয় সদস্যও ছিলেন। তার সহকর্মীরা জানিয়েছেন যে তিনি প্রায়শই তাদের কাছে তার মানসিক কষ্টের কথা বলতেন এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগের কথা জানাতেন। সুবল সোরেনের মৃত্যু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চলমান সংকটের একটি মর্মান্তিক পরিণতি। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে সরকারি সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জীবনে কতটা গভীর প্রভাব পড়তে পারে। যোগ্য শিক্ষকদের প্রতি ন্যায় বিচার এবং তাদের চাকরিতে পুনর্বহালের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। আপনার খেলা পরে হবে, আগে এসআইআরের খেলাটা সামলান। স্বাধীনতা দিবসে ঘাটাল থেকে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। স্বাধীনতা দিবসের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে শুরু হতে চলা এসআইআর প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন যে নির্বাচন কমিশনের এসআইআরের খেলাটা আগে সামলান, তারপর খেলা হবে করবেন। অনুপ্রবেশ নিয়ে তোপ শুভেন্দুর। এদিন ঘাটালের মনুষ্কায় প্লাবিত এলাকায় গিয়ে শুভেন্দু কেন্দ্র ও রাজ্যের ভূমিকা তুলনা করে নানান মন্তব্য করেন। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর অনুপ্রবেশ বিরোধী বার্তার সঙ্গে সুর মিলিয়ে এদিন শুভেন্দু অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দেননি, ফলে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা রাজ্যে এসে জমি নিচ্ছে। শুভেন্দুর দাবি যে ভারতে সংবিধানই শেষ কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় না। সবাইকে সংবিধান মেনে চলতে হবে, সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে। এদিন শুভেন্দু ভোটার তালিকা থেকে মৃত, ডুপ্লিকেট ও অস্তিত্বহীন নামের পাশাপাশি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের মতো অনুপ্রবেশকারীদের নামও বাদ দেওয়ার কথা বলেন। বন্যা ও মাস্টার প্ল্যান নিয়ে আক্রমণ, রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দুর। প্রতি বছরের বন্যা ও সাধারণ মানুষের দুর্ভোগের জন্য এদিন রাজ্য সরকারকে দায়ী করলেন শুভেন্দু। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী ও এলাকার সাংসদ দেব দুজনকেই কটাক্ষ করেন তিনি। এদিন শুভেন্দু রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে প্রতিশ্রুতি দিয়েছেন যে ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। দেবকে আক্রমণ করে এদিন তিনি বলেন যে দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে, পরে সব বলবো। স্বাধীনতা দিবসের দিন ঘাটাল থেকে শুভেন্দু অধিকারীর এই তীব্র আক্রমণ শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নয়, পুরো রাজ্য রাজনীতি সরগরম করেছে।
এসআইআর প্রক্রিয়া, অনুপ্রবেশ, বন্যা ও মাস্টার প্ল্যান সব ইস্যুকে একসঙ্গে সামনে এনে বিরোধী দলনেতা কার্যত 2026 সালের নির্বাচনী লড়াইয়ের আগাম সুর বেঁধেছেন এদিন। এখন দেখার এই চ্যালেঞ্জের জবাব কিভাবে দেয় শাসক শিবির। সক্রিয় নিম্নচাপ শনি ও রবিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি, আবহাওয়ার আগাম খবর। সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ, এই দুইয়ের জোড়া ফলায় ফের একবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে। শনিবার কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টি, আবহাওয়ার আগাম খবর। দক্ষিণবঙ্গের আবহাওয়া, আবহাওয়া দপ্তর বলছে শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এসব জেলায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে। এরপর রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। কেবল হাতে গোনা 2-1 জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা থাকবে আকাশ। শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 30-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়া, শনিবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর ফের সামান্য বাড়তে পারে বর্ষণ। রবি ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। কোথায় গেল বুথের পুরনো রেকর্ড? বাংলায় স্থগিত রাখা হলো এসআইআর, কি বলছে কমিশন? অগাস্টের শেষের দিকে বাংলায় এসআইআর বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন, কিন্তু 2002 সালের বহু বুথের ভোটার তালিকা না মেলায় সেই কাজ পিছিয়ে যেতে পারে বলে খবর সূত্রের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় কমিশনের কাছে প্রস্তাব দিয়েছেন 2002 সালের সঙ্গে 2003 সালের ভোটার তালিকা মিলিয়ে একটি চূড়ান্ত রেফারেন্স তালিকা প্রকাশের অনুমতি দেওয়ার জন্য। কিন্তু 2002 সালের বহু বুথের ভোটার তালিকা না মেলায় এসআইআর কাজ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 100 বুথের ভোটার তালিকা নেই। সূত্রের খবর, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রায় 100 বুথের ভোটার তালিকা নেই। মেলেনি বীরভূম ও হাওড়ার কয়েকটি বুথের নথিও। 2009 সালের ডিলিমিটেশনে বহু কেন্দ্রের সীমা বদল ও বুথ সংখ্যা বৃদ্ধির কারণে রেকর্ড হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশনের এক কর্তা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে 2002 ও 2003 সালের মিলিত তালিকা তৈরি করাই হবে সমাধান। বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব কমিশনের। এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগ তুঙ্গে। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর মানে সায়েন্টিফিক ইনভিজিবল রিগিং। তার দাবি, বিহারে চুরি করে এবার বাংলায় একই চেষ্টা করছে বিজেপি নির্বাচন কমিশন। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও অভিযোগ করেছেন, কমিশন বিজেপির এজেন্টের মতো আচরণ করছে। কমিশনের তরফে অবশ্য বলা হচ্ছে, পুরো প্রক্রিয়া ভোটার বান্ধব এবং নিয়ম মেনেই হবে। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হতে দেরি হলেও নির্বাচন কমিশন সূত্রে আশ্বাস, প্রয়োজনীয় নথি মিলিয়ে দ্রুত রেফারেন্স ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে বিরোধীরা মনে করছে, এই বিলম্ব আসলে রাজনৈতিক কৌশল। এখন দেখার কমিশনের পদক্ষেপে প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ থাকে।